হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা অ্যাডভান্স ইংলিশের আরও একটি নিউ টপিক সম্বন্ধে জানব। আজকের আমাদের আলোচনার টপিক প্রশ্নই ওঠে না। এই শব্দটি আমরা আমাদের ডেলি লাইফে প্রায়ই ইউজ করি। ওর ইংলিশ ফ্রেজটি দেখো কী লেখা আছে, নো কোশ্চেন রাইজেস টু। নেক্সট আমরা স্ট্রাকচারটি দেখব। প্রথমে নো কোশ্চেন রাইজেস টু লিখব, তারপরে মেন ভার্ব লিখব, তারপরে ওই সেন্টেন্সের অবজেক্টটি লিখব। এবার বেটার আন্ডারস্ট্যান্ডের জন্য বেশ কিছু এক্সাম্পল দেখব। প্রথম এক্সাম্পলটি দেখো, তোমার বন্ধুকে সাহায্য করার প্রশ্নই ওঠে না। তাহলে নো কোশ্চেন রাইজেস টু হেল্প ইউর ফ্রেন্ড। নো কোশ্চেন রাইজেস টু হেল্প ইউর ফ্রেন্ড। নেক্সট, তাদের সাথে ঝগড়া করার কোনো প্রশ্নই ওঠে না। নো কোশ্চেন রাইজেস টু কোয়ারেল উইথ দেম। নো কোশ্চেন রাইজেস টু কোয়ারেল উইথ দেম। নেক্সট, তোমাকে শাস্তি দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নো কোশ্চেন রাইজেস টু পানিশ ইউ। নো কোশ্চেন রাইজেস টু পানিশ ইউ। নেক্সট এক্সাম্পল দেখো কী দেওয়া আছে, তাদেরকে জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানানোর প্রশ্নই ওঠে না। নো কোশ্চেন রাইজেস টু ইনভাইট দেম ইন দ্য বার্থডে পার্টি। নো কোশ্চেন রাইজেস টু ইনভাইট দেম ইন দ্য বার্থডে পার্টি। নেক্সট, তোমাকে বিয়ে করার কোনো প্রশ্নই ওঠে না। নো কোশ্চেন রাইজেস টু ম্যারি টু ইউ। নো কোশ্চেন রাইজেস টু ম্যারি টু ইউ। ফ্রেন্ডস, আশা করি তোমরা এই এক্সাম্পলগুলোর মাধ্যমে কীভাবে কোনো প্রশ্নই ওঠে না এই ফ্রেজটি ব্যবহার করতে হয় ইংলিশে ভালোভাবে বুঝতে পেরেছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিও যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।